এই হেয়ারস্টাইলটা আসলে একটা গোজামিল হেয়ারস্টাইল এবং আমি প্রথমে যেরকমটা কল্পনা করেছিলাম শেষে একবারেই সেরকম করে কিছুই যায়নি। তো ফার্স্টে আমি যেটা করেছি এই যে পিছনে মানে সামনে দুটো বেনি করলে পিছনে যে একটা সিথি হয়ে থাকে ওটা আমি চাচ্ছিলাম না, তাই সামনে থেকে চুলগুলোকে ডিভাইড করে পিছনে আমি একটা পনিটেল করে নিয়েছি, যে যা করার আমি সামনে এই দুভাগে চুলে করব। তো পিছনে পনিটেল করে নিলাম। এখন আমি সামনে থেকে যেটা প্রথমে ভেবেছি যে টুইস্ট করে এরপরে বেনি করব, সেটা আমি এখানে করছি। টুইস্ট করেছি, এরপরে বেনিও করেছি, দুপাশেই করেছি, কিন্তু আসলে বেনি করার পরে কি করব সেটা আমি ঠিকমতো আগে থেকে প্ল্যান করিনি। তো যখন আমি ভাবলাম যে এভাবে করে আমি আসলে একটার উপর আরেকটা দিব, আমার মাথায় ছিলই না যে পিছনে যে চুলটা রয়ে গেছে সেটা দিয়ে আমি কি করব। তো এভাবে দেওয়ার পরে মনে হচ্ছিল যে খারাপ লাগবে না, আমি মোটামুটি এটাকে কাজে লাগিয়ে ফেলতে পারবো, কিন্তু পিছনে চুল নিয়ে পড়েছি বিপদে। এরপর পিছনে আমি একটা র্যান্ডমলি ওই চুলটা গুজে একটা খোপা করলাম, ছোট ছোট কালো কালো পাঞ্চ ক্লিপ দিয়ে জাস্ট আমি একটা খোপা করেছি। এরপরে ভাবলাম এভাবে আমি দিয়ে দিব, কিন্তু এভাবে দিলে আসলে সুন্দর করে যে লুকটা আমি চাচ্ছিলাম ওটা আসছিল না, এই কারণে পুরোটা খুলে ফেলেছি। এরপর ভাবলাম না, ফ্রেঞ্চ বেনি করে একদম সামনে থেকে, তো সেটাই করা শুরু করলাম। আমি এরকম কলেজে ইউনিভার্সিটি থাকতে নতুন নতুন হেয়ারস্টাইল ট্রাই করতে খুব পছন্দ করতাম, আমার খুব ভালো লাগতো এবং তখনও আমি এরকম বারবার খুলতাম, বারবার করতাম। হয়তো বা একদম নিখুঁত পারফেক্ট হতো না, কিন্তু ভালোই করতাম, আমার নিজের কাছে ভালো লাগতো। তো এখানে আমি ফ্রেঞ্চ বেনি করেছি, ফ্রেঞ্চ বেনির পরে যে একটা নর্মাল বেনি করছি। এই চুল একটু উল্টাপাল্টা হয়ে থাকলে কোনো অসুবিধা নেই, এগুলোকে পরে ক্লিপ দিয়ে ম্যানেজ করে নেওয়া যাবে। পরে পিছনে যে খোপাটা করেছি সেটাকে জাস্ট আমি বেনি দিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিয়েছি। আমি যে কেন পিছনে কিছু আসলে ফিল্ম করিনি এই জিনিসটা আমার মাথায় ছিল না, যে পিছনটা আমি আপনাদেরকে কিভাবে দেখাবো, কারণ আমার আসলে মাথায় ছিল না যে এটা দেখানোর মতন একটা অবস্থায় থাকবে বা আপনারা দেখতেও চাইবেন। মানে আমি একদমই শিওর ছিলাম না, তাই আসলে তেমন একটা এফোর্ট দিইনি। তো এরপর আমি এপাশেও এই ফ্রেঞ্চ বেনি করে নিচ্ছি, বেনি করে নিচ্ছি। ও বেনিগুলোকে কিন্তু আমি এরকম একটু লুজেন আপ করে নিয়েছি, এতে করে খুব সুন্দর একটা ফুলার একটা লুক দেয়। তো সেটা করে আমি আগের বেনিটা যেরকম করেছি ঠিক সেভাবে করে আমার পেছনের ওই খোপাটার চারপাশে পেঁচিয়ে দিয়েছি এবং যেটুকু অংশ বের হয়ে থাকে ওটা পিন দিয়ে আটকে দিয়েছি। আর এভাবেই হয়ে গেছে আমার গোজামিল হেয়ারস্টাইল।